ডুবোচরের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট যে কোনো সময় বন্ধের শঙ্কা করছে জেলেরা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নাফ নদীর ডুবোচরের আকার বাড়ায় এই পথ বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। নৌযান ও ফিশিং বোটের চলাচলও এখন ঝুঁকিপূর্ণ। খনন করতে হলে কথা বলতে হবে মিয়ানমারের সাথে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এই ছবি জোয়ারের সময়, তখন টেকনাফের নাফ নদী পানিতে টয়টম্বুর থাকে। অথচ এই পানির নিচের রহস্য অনেকেই জানেন না, জানেন জেলেরা। তারা বলছেন 60 কিলোমিটার নাফ নদীর একটু পরপর জেগে উঠেছে ডুবোচর। এটা সাগর পর্যন্ত বিস্তৃত। সাগরও যাইবার সময় মাঝে নাকুন্ডিয়া বলে কারণ ডিপ আছে, ডিপরি আনতো আর বেশি গুলাগুলি করে এবং আর বুড়োতো মারে এবং মানুষের গাতো পর্য হতে ক্ষতিগ্রস্ত হয়ে এখন আর এই আনলা যদি কামানি হরকা তোরা যদি সুসেতা করো ইয়া তো আর বাজিত পারিও জাল মারি পারি না, আর এই সাগর নদীতে চলতে পারি না, বই লাগে গুলি অস্ত্র মারে। টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী যাত্রীবাহী ট্রলারের মাঝি ও জাহাজের নাবিক বুঝেন কতটা নাব্য হারাচ্ছে নাফ নদী। গোলারচরের 3 কিলোমিটার জুড়ে ডুবোচর থাকায় মিয়ানমারের জলসীমা ব্যবহার করতে হয় তাদের। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এখন বিদ্রোহী গোষ্ঠী ও দেশটির নৌবাহিনী তাদের সীমারেখা দিয়ে চলতে দেয় না কোনো জাহাজ। হাঁড়ি নিয়ে খুব আতঙ্কে আছি এবং আপনাদের সুবিধার মাধ্যমে যদি প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা এই হাঁড়িটা খনন করতে পারি এবং যাতায়াতের চলাচলটা নিরাপদ করতে পারি। মৎস্য বাণিজ্য, পর্যটন এটার সাথে সমষ্টিগতভাবে জড়িত হচ্ছে এই নাফ নদীর নাব্যতা। এই নাফ নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পূর্বের এই চ্যানেল গুলার চরকে পুনঃখনন করার জন্য দাবি জানাচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপবাসী বলছেন, কদিন পর তাদের চলাচলের পথটিও বন্ধ হয়ে যাবে। মাছ মারতে যেতে পারে না, পর্যটক আসে নাই, সেজন্য করে বটে আর কি, আল্লাহ করে বসা থাকে আর কি। তো দিনকাল খুব কষ্টের মধ্যে চলতেছে মোটামুটি। ওয়ানের চলাফেরা অসুবিধা তো তার বাসে গরম হারাতে এখনো হাস নাই। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বললেন, মিয়ানমারের সাথে কথা না বলে ডুবোচর খনন করা সম্ভব হচ্ছে না। নাফ নদী আসলে দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা আসলে আমাদের একপাক্ষিকভাবে এটা আমরা খনন করতে পারবো না। এটা মিয়ানমারকে নিয়েই এটা খনন করা লাগবে। টেকনাফ সেন্ট মার্টিন নিরাপদ রুটের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন করেছে দ্বীপবাসী ও পর্যটন ব্যবসায়ীরা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে ডুবোচর খনন করার জন্য দুই দেশের মধ্যে সমঝোতার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর পানি উন্নয়ন বোর্ডও এই বিষয়ে কি বলছে, কি তথ্য রয়েছে জানাবেন। কর্মযোগ্য এবং এটাকে সমাধান করতে হলে যেটা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বললেন, এটা হচ্ছে যে মিয়ানমারের সাথে কথা বলতে হবে। কারণ আপনি জানেন যে মিয়ানমারে এখন সরকার বাহিনীর সবকিছু সীমান্ত এলাকায় সরকার বাহিনীর নিয়ন্ত্রণেই, এবং সেখানে বিদ্রোহী গোষ্ঠী আছে, তাদের সাথে কথা বলতে হবে। তারপর হচ্ছে তারা বেশ কয়েকবার পানি উন্নয়ন বোর্ড সেখানে পর্যবেক্ষণের জন্য গিয়েছিল এবং কতটুকু খনন করতে হবে সেটা দেখবার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে বারবার বিদ্রোহী গোষ্ঠী যারা আছে তারা কিন্তু তেড়ে এসেছে, তাই জন্য তারা সেখানে কাজ করতে পারেনি এবং খননের যে উদ্যোগটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি পরিমাণ খনন করতে হবে, কতটা জায়গায় জুড়ে খনন করতে হবে সে বিষয়টি তথ্যটা দিতে পারেনি। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড বলছে এখানে হচ্ছে যে মিয়ানমারের একটা বিষয় আছে, তাদের একটা ইন্টারেস্ট আছে এবং সবকিছু মিলিয়ে এটা করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আসলে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আর সেন্ট মার্টিন মানুষের বক্তব্য তো আপনি শুনলেন, এটা দীর্ঘ সময় ধরে, এটা আজকের সমস্যা না, এটা দীর্ঘ বহু বছর ধরে নাফ নদীটা ভরাট হয়ে যাচ্ছে, ডুবোচর জেগে উঠেছে। আপনি জানেন যে এই ডুবোচর কারণে কিন্তু মিয়ানমারকে ম্যানেজ করেই এই টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জাহাজ চলাচল করতো। একদম মিয়ানমারের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের সীমা রেখায় জলসীমা দিয়ে কিন্তু যেতে পারতো না, শুধু মিয়ানমারের সীমান্ত রেখা দিয়ে যেতে হতো। এবং শেষ পর্যন্ত যখন মিয়ানমারের এই যে সংঘর্ষ চলছে, তাই জন্য আর মিয়ানমারের ওই প্রান্ত থেকেও জাহাজ চলতে পারে না, এবং এই জন্যই আজকে দীর্ঘ সময় ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যে পর্যটকবাহী জাহাজ সেটা যেমন চলতে পারে না,
একইভাবে সাধারণ যে মানুষগুলো আছে সেন্ট মার্টিনে যায় 10,000 মানুষ, তাদের যাওয়া আসা অনেকটা রুদ্ধ হয়ে গেছে, অনেকটা বন্ধ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত এক বিশাল কর্মযোগ্যতা চালু করবে এ ধরনের কোনো সিদ্ধান্ত আদৌ পর্যন্ত হয়নি। তবে আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, যে সেন্ট মার্টিনের যে চলাচল বন্ধ, এটা আগামী 28 তারিখ থেকে কক্সবাজার থেকে একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এটা যাবেই হচ্ছে একেবারে বিশাল সাগর পথ দিয়ে যাবে, টেকনাফ পথ দিয়ে যেটা যেত সেখান থেকে কক্সবাজার থেকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সরাসরি সাগর পথে সেন্ট মার্টিনে যাবে। এটা দীর্ঘ সময় পার করে তারপর সেন্ট মার্টিনে পৌঁছাবে, অর্থাৎ জাহাজের মধ্যে কিন্তু পর্যটনের সময়টা চলে যাবে। এজন্যই পর্যটন ব্যবসায়ীরা বারবার বলছেন যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে ডুবোচরটা জেগেছে সেটা যদি খনন করা যায় তবেই সহজ হবে টেকনাফ এবং সেন্ট মার্টিন যে নৌরুটটা। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, ডুবোচরের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট যে কোনো সময় বন্ধের আশঙ্কা রয়েছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।